নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের সঙ্গে আছি আমি শ্রী মিলন দেবনাথ। আমাদের আজকের আলোচনার মূল বিষয় শ্রীকৃষ্ণের রূপ এবং ভক্তের হৃদয়ের পুষ্পাঞ্জলি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপমাধুরী এবং তার রাঙা চরণে শুদ্ধ ভক্তের হৃদয়ের গভীর ভক্তি ও পুষ্পাঞ্জলি নিবেদনের এক পরম পবিত্র মুহূর্ত নিয়ে আমাদের আজকের এই বিশেষ আধ্যাত্মিক নিবেদন। বৃন্দাবনের সেই ননীচোরা যশোদা দুলাল শ্রীকৃষ্ণের রূপের কোনো তুলনা এই জড় জগতে নেই। তার মেঘবর্ণ গায়ের রং, কপালে চন্দনের তিলক আর মাথায় মাঝো দীর্ঘ উকার রের পুচ্ছ যে কোনো চঞ্চল মনকে মুহূর্তের মধ্যে শান্ত করে দিতে পারে। ভগবানের এই রূপ কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, তা হল পরমাত্মার সেই আনন্দময় প্রকাশ যা দর্শন করার জন্য যুগ যুগ ধরে ঋষি মুনিরা কঠোর তপস্যা করেছেন। যখন ভক্তের হৃদয় শুদ্ধ ও পবিত্র হয়, তখন সে বাইরের চোখ দিয়ে নয়, বরং অন্তরের চোখ দিয়ে ভগবানের এই ভুবনমোহন রূপ দর্শন করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণের হাতের সেই বাঁশি যখন যমুনার তটে বেজে উঠত, তখন ব্রজের ধূলিকণাও যেন আনন্দে মেতে উঠত। সেই সুমধুর বংশীধ্বনি ছিল আসলে প্রতিটি জীবাত্মাকে পরমাত্মার দিকে ফিরে আসার এক ব্যাকুল আহ্বান। ভক্তের হৃদয়ের পুষ্পাঞ্জলি কোনো সাধারণ ফুলের মালা নয়। উদ্যানের জড়ো ফুল আজ ফুটলে কাল শুকিয়ে যায়, কিন্তু ভক্তির ফুল কখনো মলিন হয় না। শুদ্ধ ভক্ত যখন তার সমস্ত অহংকার, কামনা এবং বাসনা ভগবানের চরণে সঁপে দেয়, তখন তার সেই আত্মসমর্পণই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর পুষ্পাঞ্জলি। শ্রীমদ্ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান নিজেই বলেছেন, কেউ যদি ভক্তিভরে আমাকে একটি পাতা, একটি ফুল, সামান্য ফল বা একটু জল অর্পণ করে, আমি তার সেই সশ্রদ্ধ উপহার প্রীতির সাথে গ্রহণ করি। ভগবান ধনের কাঙাল নন, তিনি কেবল ভাবের কাঙাল। আপনি তাকে কত দামি জিনিস দিচ্ছেন তা বড় নয়, আপনি কতখানি ব্যাকুলতা নিয়ে তাকে ডাকছেন সেটাই মূল কথা। যেমনটি আমরা দেখেছি বিদুরের কুটিরে, যেখানে ভগবান রাজভোগ ছেড়ে বিদুর পত্নীর ভক্তিভরে দেওয়া কলার খোসাই পরম তৃপ্তিতে আস্বাদন করেছিলেন। আমাদের হৃদয়ের প্রতিটি শুভ চিন্তা, প্রতিটি সৎকর্ম এবং ভগবানের প্রতি ভালোবাসা হলো এক একটি দিব্য পুষ্প। এই পুষ্পগুলো যখন আমরা একসাথে গেঁথে কৃষ্ণের চরণে দিই, তখন হৃদয় এক অলৌকিক শান্তিতে ভরে ওঠে। কীর্তনের আসরে যখন ভক্তরা উচ্চকণ্ঠে হরিনাম সংকীর্তন করেন, তখন প্রতিটি হরিনামের ধ্বনি যেন এক একটি অদৃশ্য পারিজাত ফুল হয়ে শ্রীকৃষ্ণের চরণে গিয়ে পতিত হয়। কলিযুগের এই অশান্ত সময়ে মানুষের মন নানা দুশ্চিন্তা ও মায়ায় আচ্ছন্ন থাকে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র সহজ উপায় হল কৃষ্ণের রূপের ধ্যান এবং নাম সংকীর্তন। যখন আমরা রাধারানীর করুণা ভিক্ষা করে শ্রীকৃষ্ণের নাম গান করি, তখন আমাদের মনের সমস্ত কলুষতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বৃন্দাবনের গোপীগণ সংসারের কোনো মায়া বা লোকলজ্জার ভয় করেননি। তাদের প্রেম ছিল একদম নিষ্কাম, যেখানে নিজেদের সুখের কোনো স্থান ছিল না, কেবল কৃষ্ণের আনন্দই ছিল তাদের একমাত্র লক্ষ্য। ঠিক তেমনি আমাদের জীবনকেও যদি আমরা কৃষ্ণের সেবায় নিয়োজিত করতে পারি, তবেই আমাদের এই মানব জন্ম সার্থক হবে। শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী দেখিয়েছেন, যখন ভক্তের হৃদয় জাগতিক সব বাসনা থেকে মুক্ত হয়ে কেবল কৃষ্ণের আনন্দের জন্য ব্যাকুল হয়, তখনই সেই হৃদয় শুদ্ধা ভক্তির পুষ্প বিকশিত হয়। এই ভক্তির সুবাসী পরমেশ্বরকে সবচেয়ে বেশি আনন্দিত করে। শ্রীমদ্ভগবদ্গীতার বিভূতিযোগে অর্জুন যখন কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে আকুল হয়েছিলেন, তখন ভগবান আবার তার সেই চিরচেনা, পরম শান্ত ও ভুবনমোহন রূপ ধারণ করে ভক্তের হৃদয় শান্ত করেছিলেন। ভগবানের সেই মধুর রূপী ভক্তের আসল আশ্রয়। এই জড় জগতের যে কোনো সুন্দর বস্তুরই একটি নির্দিষ্ট সময় পর ক্ষয় ঘটে, সুন্দর ফুলও সময়ের নিয়মে শুকিয়ে ধুলায় মিশে যায়। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ হল নিত্য, সত্য এবং আনন্দময়, যা আমাদের জাগতিক মায়া থেকে মুক্ত করে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় যখন জগতের রূপরসের পেছনে না ছুটে কেবল কৃষ্ণের সেবায় মগ্ন হয়, তখন আমাদের সম্পূর্ণ অস্তিত্বটি একটি জীবন্ত পুষ্পাঞ্জলিতে পরিণত হয়। এমন ভক্তের হৃদয়ে ভগবান নিজেই এসে স্থায়ীভাবে আসন গ্রহণ করেন। শুদ্ধ চিত্তে হরিনাম কীর্তন করার সময় যখন ভক্তের অশ্রু বিসর্জন হয়, তখন সেই অশ্রুবাড়ি কৃষ্ণের চরণের পুষ্পাঞ্জলিকে ধুয়ে দেয়। কীর্তনের এই মধুর রসে ডুবে গেলে ভক্তের হৃদয়টি তখন স্বয়ং শ্রীধাম বৃন্দাবনে রূপান্তরিত হয়।
আজকের এই যান্ত্রিক ব্যস্ততার মাঝেও আমাদের উচিত প্রতিদিন কিছুটা সময় বের করে অন্তরের অন্তঃস্থল থেকে ভগবানকে স্মরণ করা এবং তার শ্রীচরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেওয়া। স্মরণ রাখবেন, জড় জগতের সমস্ত সম্পর্ক এবং ধন সম্পদ একদিন এই বুকেই রয়ে যাবে, কেবল ভগবানের প্রতি আমাদের ভক্তিটুকুই চিরকাল আমাদের সাথে থাকবে। আশা করি আজকের এই আধ্যাত্মিক ও ভক্তিপূর্ণ আলোচনাটি আপনাদের অন্তরে ভগবান প্রেমের এক নতুন আলো জ্বালিয়ে দিয়েছে। আমাদের চ্যানেলের প্রতিটি নতুন ভক্তিপূর্ণ কীর্তন ও সুন্দর সুন্দর আলোচনা প্রকাশ করা হয় সন্ধে 7টায়। আজকের এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।